লোকসভা ভোটের দিন অনেক আগে ঘোষণা হয়ে গেছে আর কয়েকদিনের মাথায় প্রথম দফার নির্বাচনও রয়েছে রাজ্যে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলার বিষয়টি এই মুহূর্তে বিশেষভাবে নজরে রেখেছে জাতীয় নির্বাচন কমিশন। আর ঠিক সেই সময় ভূপতিনগরের ঘটনা জানিয়ে ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, একটি বিশেষ বৈঠক তারপর রিপোর্ট তলব, যেখানে ভূপতিনগর আলোচনার কেন্দ্রেও ছিল, ঠিক কি বলা হয়েছে? দেখো, আজকে ভূপতিনগরের ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কিন্তু যথেষ্টই স্বতঃপ্রণোদিত হয়ে রয়েছে এবং তাদের কিন্তু একাধিক অ্যাকশন নিতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকে। ইতিমধ্যে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেখানে ভূপতিনগরে কি ঘটনা ঘটেছিল, কারোর তরফে কোনো গাফিলতি ছিল কিনা, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে মুখ্য সচিবের কাছ থেকে। অন্যদিকে আমরা দেখি যে আজকে বেলা 12টার সময় বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা তিনি ডিজির সঙ্গে দেখা করেন এবং সেখানেও কিন্তু ভূপতিনগরের প্রসঙ্গ উঠে আসে। সেখানেও তিনি ডিজির কাছ থেকে জানতে চান যে ভূপতিনগরে কি ঘটনা ঘটেছিল। এবং ইতিমধ্যেই আমরা জানতে পারছি যে একটার সময়, আজকে বেলা 1টায় জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে যে ভিসি ছিল সেখানেও কিন্তু ভূপতিনগরের প্রসঙ্গ আসে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী পাঠানোর, আরো বাড়তি কেন্দ্রীয় বাহিনী পাঠানোরও কিন্তু কথা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়কে জানিয়ে দেওয়া হয়েছে। অন্ততপক্ষে 100-র কাছাকাছি বাহিনী আসতে চলেছে আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে। ফলে সব মিলিয়ে কিন্তু ভূপতিনগরের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে তৈরি হয়েছে, একদিকে যেরকম রিপোর্ট চাওয়া হচ্ছে, অন্যদিকে তেমনই কিন্তু বাহিনী যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেটাও নিশ্চিত করার দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন। একদম মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটা বিষয়ের দিকে নজর রাখতে হবে। ভূপতিনগরে এই ঘটনা, এনআইএর উপর হামলার ঘটনা, তাও আবার ভোটের আবহে। স্বাভাবিকভাবে বিরোধীরা যে এটাকে অস্ত্র করবে তা জানাই ছিল। বিজেপি ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ। বিজেপি গিয়ে কি দাবি করে, কি জানায়, আমাদের প্রতিনিধি মৈত্রী যখন সঙ্গে রয়েছেন ওর কাছ থেকেই জানা যাক। বিজেপি যে স্বাভাবিকভাবে এটাকে অস্ত্র করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু বিজেপির দাবি কি, তারা কি বলছে এটাকে অস্ত্র করে? দেখো, বিজেপির তরফ থেকে আজকে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে এসে ডেপুটেশন দেওয়া হয় এবং সেখানে তারা স্পষ্ট অভিযোগ জানান এবং তারা দাবি জানিয়েছেন একেবারে ওসি ভূপতিনগর থেকে শুরু করে ডিজি পর্যন্ত একাধিক অফিসারকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। তার মধ্যে কারা কারা রয়েছেন? ওসি ভূপতিনগর রয়েছেন, এসডিপিও কাঁথি রয়েছেন, এর পাশাপাশি এসপি পূর্ব মেদিনীপুর রয়েছেন এবং রয়েছেন এডিজি ল অ্যান্ড অর্ডার এবং ডিজি। তারা মনে করেছেন এবং তারা মুখ্য নির্বাচনী আধিকারিক তারা জানিয়েছেন যে তারা মনে করছেন যে এই সমস্ত অফিসাররা তাদের কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন এবং যখন নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনের এমসিসি ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হয়েছেন এবং এমসিসি ভায়োলেট করা হয়েছে এবং সেই কারণে এই আধিকারিকদের সরানোর দাবি তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে তারা যেটা জানাচ্ছেন যে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে তারা বিস্তারিত কথা বলেছেন এবং আরিজ আফতাব বলেছেন যে ভূপতিনগরের ঘটনা নিয়ে যথেষ্ট সিরিয়াসলি দেখছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু তারা অভিযোগ করেছেন এবং তারা বলছেন, তাদের অভিযোগপত্রে তারা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী ইনস্টিগেট করাতেই এই এনআইএর উপর হামলার ঘটনা ঘটেছে। ফলে সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। শর্মিষ্ঠা, বেশ ধন্যবাদ মৈত্রী। আমরা প্রথমে শিশির বাজোরিয়া, তিনি ঠিক কি বলেছেন এই কমিশনের দ্বারস্থ হওয়ার পর এই এনআইএর উপর হামলা নিয়ে শিশির বাজোরিয়া কি বলেছেন একবার শুনবো। ভূপতিনগরে এনআইএ গেল দুজনকে ধরতে আর রক্তাক্ত হয়ে ফিরল। পশ্চিমবঙ্গ পুলিশ কোনো হেলদোল নেই, দেখা যায়নি, পরে বেরোলো। আমাদের দাবি হচ্ছে এই অফিসারদের সরানো। ওসি ভূপতিনগর পুলিশ স্টেশন, এসডিপিও কন্টাই, এসপি পূর্ব মেদিনীপুর, এডিজি ল অ্যান্ড অর্ডার আর ডিজিআইজি। রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, তো আপনি শুনলেন শিশির বাজোরিয়ার বক্তব্য, কি বলবেন? আমি তো অবাক হলাম, উনি বোধহয় একটা জিনিস বলতে ভুলে গেছেন, একটু মনে করিয়ে দিলাম। উনি বোধহয় পারলে এটাও বলতেন যে 3 বারে নির্বাচিত মুখ্যমন্ত্রীকেও সরিয়ে দেওয়া উচিত। আসলে সমস্যা হচ্ছে দেশে একটা জমিদার রাজ চলছে, সেই জমিদার নিজে বসে ঠিক করছে নির্বাচন কমিশনের সদস্য কে হবে, তারপর তিনি নিজেই বলছেন নির্বাচন কমিশন বাংলার প্রতি বেশি নজর রাখবে, তারপর কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অশান্তি তৈরি করছে, পুলিশকে না জানিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে পাঠিয়ে দিয়ে স্থানীয় মানুষদের সাথে বিশৃঙ্খলা করাচ্ছে, মাঝরাতে লোক পাঠিয়ে অ্যারেস্ট করাচ্ছে। নির্বাচন কমিশন কোনো কারণ না থাকা সত্ত্বেও 24 ঘন্টায় 3 বার ডিজি বদল করছে। এটা যথেচ্ছাচার চলছে। এর যোগ্য জবাব নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ দিয়ে দেবে। বেশ।
ধন্যবাদ। বিস্ফোরণের ঘটনা 2রা ডিসেম্বর 2022, সেই ঘটনার তদন্তে এনআইএ আজ একেবারে পৌঁছে গিয়েছিল 2 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করার জন্য। আর তখনই পরিস্থিতি উত্তপ্ত হয় এবং মনোব্রত জানা তখন গ্রেপ্তার করে যখন নিয়ে যাওয়া হচ্ছে তাকে, তখন গ্রামের মহিলারা ঘিরে ধরেন, বিক্ষোভ দেখান। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন। কিন্তু এই ঘটনার প্রেক্ষাপটটা জানা দরকার। 2রা ডিসেম্বর 2022 যেদিন বিস্ফোরণ হয় আর আজ পর্যন্ত ঠিক কোন পর্যায়ে এগিয়েছে এই তদন্ত জানাবেন আমাদের প্রতিনিধি সুজিত সরাসরি রয়েছেন। সুজিত, আমার মনে আছে অভিষেকের সভার ঠিক আগেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগর, মৃত্যুর ঘটনাও হয়েছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত তদন্ত ঠিক কোন পথে এগিয়েছে আর পরিস্থিতি আজ কেন হঠাৎ করে উত্তপ্ত হলো হঠাৎ করে? কাঁথিতেই ছিল অভিষেকের সভা এবং রাত পোহালেই যেখানে সভা সমাবেশ ছিল অভিষেকের, সেখানে কিনা তার ঠিক আগের রাতেই বিকট শব্দে কেঁপে উঠেছিল এই ভূপতিনগরের গ্রামাঞ্চল, যেখানে কিনা মানুষ বুঝে ওঠার আগে তারা যখন কিনা ভোর হয় তখন বুঝতে পারে বোমা বাঁধতে গিয়ে বা বোমার কাজ হচ্ছিল এই বাড়িতে, ভেঙে একেবারে উড়ে চলে যায় বাড়িটি। তখনই কিন্তু ঘটনা সামনে আসে এবং তা নিয়ে শুরু হয় পুলিশের তদন্ত এবং ঘটনার সঙ্গে তৃণমূল কর্মীরা যুক্ত আছে এমন অভিযোগ সামনে রেখে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতৃত্ব বলা যায় যে রাজনৈতিক আক্রমণ করতে থাকেন। তার মধ্যেই কিন্তু শুভেন্দু এটা নিয়ে আদালতের দ্বারস্থ হন এবং বলেন পুলিশের তদন্ত নয়, তারা চাইছেন কি না, তারা চাইছেন যে এটার তদন্ত হোক এনআইএ তদন্ত, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আদালতের নির্দেশ। এবং দেখা যায় আজ ভোরে একেবারে 5টা, তখনও ঘড়ির কাঁটা ছুঁয়েনি বলা যায়, যেটা জানা যাচ্ছে স্থানীয় মানুষদের কাছ থেকে। আচমকাই অর্জুননগরের এই এলাকায় ঢুকে পড়ে প্রতিনিধি দল এনআইএর এবং সেখানে কি জানা গেল না, সেখানে 2 জনকে গ্রেপ্তার করতে যায় এবং গ্রেপ্তার করার পর গাড়িতে তুলে যখনই যেতে চায় কলকাতার উদ্দেশ্যে, তখনই কিন্তু বাধা পায় এনআইএ টিম এবং তাদের গাড়ির উপর রীতিমতো হামলা চালানোর অভিযোগ ওঠে এবং সেখানে গাড়িতে যে কাঁচ ভেঙেছে দেখা যাচ্ছে সেটা ইটের ঘায়ে বলেও অভিযোগ করা হচ্ছে। এই যে বিষয় তখনই কিন্তু সামনে আসে পুরোটা এবং এই গাড়ি গিয়ে কিনা ভূপতিনগর থানায় গিয়ে এফআইআর নতুন করে করে। আর আমরা দেখলাম যে এই প্রতিবাদ, এই বিক্ষোভ এক জায়গায় থেমে থাকলো না, তা ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। ধন্যবাদ সুজিত। এদিকে এই ভূপতিনগরের ইস্যু নিয়ে যখন জোর চর্চা চলছে, জোর সমালোচনা চলছে, তখন তপনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা ছিল। সেই সভা থেকে স্বাভাবিকভাবে তিনি এই ইস্যুতে সরব হয়েছেন। ঠিক কি বলেছেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, আমি তোমার কাছে একেবারে স্পেসিফিক ভাবে জানতে চাইবো যে এই ভূপতিনগরের ঘটনা নিয়ে যখন জোর চর্চা, জোর আলোচনা, জোর সমালোচনা চলছে, তখন এই সভা থেকে তৃণমূল নেত্রী কোন কোন ইস্যু ধরে বক্তব্য রাখলেন, কি বললেন? দেখো, কার্যত কড়া আক্রমণ করেছেন এনআইএ কে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনা নিয়ে। তিনি স্পষ্টতই দাবি করেছেন যে এই ঘটনায় মহিলারা এনআইএ কে আক্রমণ করেনি, বরঞ্চ এনআইএ মহিলাদের ওপর আক্রমণ করেছে। তিনি এই ঘটনার নিন্দা করেছেন। নিন্দা করার পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে আগামী দিনে তৃণমূল কংগ্রেস যে লোকসভা নির্বাচনের অন্যতম প্রচারের হাতিয়ার পেল, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে তা স্পষ্ট। পাশাপাশি এই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রস্তুত থাকতে হবে, 3 স্তরের মাধ্যমে কর্মীদের প্রস্তুত থাকতে হবে। তৃণমূল নেতাকর্মীদের যদি গ্রেপ্তার করে নেয় তাহলে পরের স্তরের নেতাকর্মীরা সামনের সারিতে আসবেন। অর্থাৎ এইভাবেই তৃণমূলের নেতা কর্মীদের স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের এনআইএ ইস্যুকে সামনে রেখে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এনআইএ তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করছে এবং তিনি এটা আজকে অভিযোগ করলেন যে বিজেপি ওখানে হেরে যাবে সেই ভয় পাওয়ার কারণেই এনআইএকে দিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে তৃণমূলের নেতাদের ও এজেন্টদের। একদম, অনেক ধন্যবাদ সোমরাজ। কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ, যেন তেন প্রকারণে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ।
গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা মালা পরে বসে থাকবে? তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেফতার করতে হবে। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানে গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের উপর অত্যাচার চালাচ্ছে, আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরো 4 জনের নামে কেস ঠুকে দাও। সত্যি যদি মোদীবাবু আপনি এত জেতার ব্যাপারে কনফিডেন্ট হন, তাহলে কেন আমাদের লোকেদের গ্রেফতার করছেন? কেন অরবিন্দকে গ্রেফতার করছেন? কেন ট্রাইবেল নেতা হেমন্তকে গ্রেফতার করছেন? গদ্দার বলে দিল আর এদের গ্রেফতার করলেই আপনার বাক্সে ভোট পড়ে যাবে। আমাদের কর্মীদের যখন গ্রেফতার করে নেবে, বাড়ির মা বোনেরা এজেন্ট হয়ে বসবে, একটাও বিজেপি যাতে ভাজে ভোট দিতে না পারে সেটার লক্ষ্য রাখবে। এখন থেকে 3-4টে টায়ার রেডি করো। একজনকে গ্রেফতার করলে তার জন্য আমায় লড়াই করতে হবে। যাকে অ্যারেস্ট করবে তার বাড়ির লোককেই এজেন্ট বসাবে। পাল্টা উত্তর দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উস্কানি দিয়ে করাচ্ছে এবং কিছু মানুষকে বিপদে ফেলছে। দেখলেন তো শেখ শাহজাহানের সাথে যারা হামলা করেছিল ইডিকে, শেখ শাহজাহানও জেলে গেল, ইডি তাদেরকেও টানছে। এরপরে এই ভূপতিনগরে যারা এইসব কাজ করলো, এনআইএর উপরে হামলা করলো, ওই সাধারণ মানুষগুলো বিপদে পড়বে, তাদেরকে আবার এনআইএ অ্যারেস্ট করবে। কেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে এনআইএর উপরে, ইডির উপরে হামলা করাচ্ছেন? সাধারণ মানুষকে আবার জেলে ঢোকাবে এনআইএ। মরবে তো সাধারণ মানুষ যারা হামলা করেছে, সাধারণ তৃণমূল কর্মীরা।